সম্মানিত হাজরিন, যারা মাঠের মাঝে রয়েছেন, আপনারা একটু কাছাকাছি এসে বসার জন্য অনুরোধ জানাচ্ছি। একটু কাছে চলে আসেন। আমরা যে সুন্দর আয়োজন আমাদের জন্য হয়েছে, আসলে আমরা সেই পরিমাণে লোক হয়তো আমরা আসি নাই। যারা এসেছি আমরা হীনমন্যতা ভোগার কোনো কারণ নেই, নিজেকে হতাশায় ভোগার কোনো কারণ আমরা মনে করছি না। আশা করছি অল্প সময়ের মাঝেই আমাদের প্রধান বক্তা আলহাজ হযরত মাওলানা ফখরুদ্দিন সাহেব আপনাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন। সে পর্যন্ত আমি খুব সংক্ষিপ্ত পরিসরে আমাকে কিছু কথা বলার জন্য অনুরোধ জানানো হয়েছে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين فما تنفعهم شفاعة الشافعين. وقال رسول الله صلى الله عليه وسلم: الجنة تشتاق لخمسة نفر: تالي القرآن، حافظ اللسان، مطعم الجيعان، مكسي العريان، ومن صلى على حبيب الرحمن. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. नहीं दो जहां में
मिसाल मोहम्मद जमाल खुदा है, कमाल मोहम्मद बलागल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि। होना ये फुल तो बुलबुल का तरन्नुम भी न हो, जुम्ने दहर में कलियों की तबस्सुम भी न हो। बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि। सल्लल्लाहु अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारिक व सल्लिम। मुअज़्ज़ज़ मुहतरम, ফয়েজগঞ্জ ইসলামী আলিম মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান মুফাসসির, ঢাকার ঐতিহ্যবাহী তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ ডক্টর হিফজুর রহমান সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, উপস্থিত ছিলেন তামিরুল মিল্লাত মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক মুহাদ্দিস হযরত মাওলানা শফিকুর রহমান সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, অত্র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সম্মানিত শিক্ষক বৃন্দ, দূর দূরান্ত থেকে আগত সম্মানিত মেহমান বৃন্দ এবং অত্র মাদ্রাসার সম্মানিত আদরের স্নেহের সকল শিক্ষার্থীবৃন্দ, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং শুকরিয়া আদায় করছি সে মহান রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে আজকের এই পবিত্র মুহূর্তে একটি দ্বীনি মাদ্রাসার, দ্বীনি প্রতিষ্ঠানের বার্ষিক মাহফিলে এসে অংশগ্রহণ করার এবং পবিত্র কোরআন ও হাদিসের আলোকে কিছু আলোচনা শোনার এবং হেদায়েতের নির্দেশনা নেওয়ার মতো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। সে মহান মনিবের দরবারে কালেমাতুশ শুকর আদায় করছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। সকলেই সমস্বরে আওয়াজ দিয়ে মহান আলিশান দরবারে আবারও শুকরিয়া আদায় করছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। আপনারা গত কয়েকদিন যাবৎ শীত অনেকটাই বিদায় নিয়েছিল, আবারও শীত মনে হয় ফিরে এসেছে, আর সেই কারণেই মনে হয় আমরা অনেকটাই একটু বসে গেছি, একটু ঠান্ডা হয়ে গেছে। কথা ঠিক কিনা? আমার মনে হয় এখানে নওজোয়ান ভাইরা রয়েছেন, এখানে বয়স্ক মুরব্বীরা রয়েছেন, সংখ্যায় অনেক কম, কিন্তু নওজোয়ান যে সকল ভাইরা রয়েছেন তাদের আওয়াজ এত অল্প হওয়ার কথা নয়। আমার মনে হয় মন খুলে প্রাণ খুলে দিল উজাড় করে যদি আমরা আরেকবারও আল্লাহর আলিশান দরবারে শুকরিয়া আদায় করি, আমরা সমুচ্ছরে আবারও শুকরিয়া আদায় করছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি লাকাল হামদু ইয়া রাব্বি লাকাল হামদু ইয়া রাব্বি লাকাল হামদু ইয়া রাব্বি। আলহামদুলিল্লাহ। আপনারা এতক্ষণ যাবৎ আমাদের প্রধান মুফাসসির ডক্টর মাওলানা হিফজুর রহমান সাহেবের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলেন। আমরা আশা করছি আজকের প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা ফখরুদ্দিন আহমদ সাহেব অল্প সময়ের মাঝেই তিনি তার গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করবেন। আমি আশা করছি সে পর্যন্ত আপনারা একটু ধৈর্য ধারণ করে
একটু কষ্ট স্বীকার করে যদি বসেন, কিছু আলোচনা আমরা অন্তত ফখরুদ্দিন সাহেবের কাছ থেকে শোনার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে, সকল বলে আমিন। সম্মানিত হাজিরিন, আপনারা যারা মাহফিলে এসেছেন, আপনারা অনেকেই কষ্টবোধ করছেন, ডানে ভাবে তাকাচ্ছেন, অনেক মানুষ তো আসে নাই। আমি মনে এসে ঠকে গেলাম নাকি? কি ঠকে গেলাম নাকি? ঠকার কোনো কারণ নেই। এই দিনে মজলিস, এখানে হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা। এই দিনে মজলিসটি হচ্ছে এমন একটি মজলিস, যে মজলিসের চতুর্পাশে আজকের ফেরেশতারা আপনাকে বেষ্টন করে রেখেছে। বলেন সুবহানাল্লাহ। কি আমরা সমস্যারে বলতে পারি না সুবহানাল্লাহ? একটু আওয়াজ দিয়ে আমার সাথে বলে সুবহানাল্লাহ। আপনাদের এই মাহফিলের প্যান্ডেলের চতুর্পাশে যেমন বেষ্টনী রয়েছে, তার পাশে পাশে ফেরেশতারাও বেষ্টনী করে আপনাদের সামনে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করছে। বলেন সুবহানাল্লাহ। হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ। গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহর আসমান থেকে রহমত নাজিল হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, এবং আপনাদের প্রতি প্রশান্তি, আল্লাহর দেওয়া প্রশান্তি আসমান থেকে নাজিল হচ্ছে, যেটি এই বাউন্ডারির ভিতরে, রাস্তার উপাশে আর নয়। রাস্তার উপাশে যারা অবস্থান করছে, ওই ফিলিং স্টেশনের দক্ষিণে যারা অবস্থান করছে, সেখানে কিন্তু সে অবস্থান আর নেই। কি আছে? আল্লাহ রসুল আমাদেরকে ঘোষণা দিয়েছেন, আপনারা যে সামিয়ানার নিচে বসেছেন, এখানে রহমত নাজিল হচ্ছে, সাকিনা প্রশান্তি নাজিল হচ্ছে। ফেরেশতারা চতুর্পাশে আপনাদের জন্য বেষ্টনী দিয়ে আপনাদের দোয়ার সাথে সাথে, ইস্তেগফারের সাথে সাথে, আলহামদুলিল্লাহর সাথে সাথে তারা আল্লাহর কাছে আবেদন করছে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আপনাদের হীনমন্যতার ভোগার কারণ নেই। হতে পারে আজকের এই মাহফিল কারো জন্য শেষ মাহফিল হয়ে যেতে পারে, আজকের এই বসা কারো জন্য শেষ বসা হয়ে যেতে পারে, আজকের এই উপস্থিতি কারো জন্য শেষ উপস্থিতি হয়ে যেতে পারে। কথা ঠিক কিনা? কাজেই আমরা যারা এসেছি, আল্লাহ আমাদেরকে কবুল করুক। আল্লাহ আমাদের আশা বসা এটা যেন কাল কিয়ামতে হাসরের ময়দানে নাজাতের উসিলা হিসেবে আল্লাহ যেন কবুল করে। সকল বলে আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের বেশি সময় নষ্ট করব না। সূরাতুল মুদ্দাসসির থেকে সংক্ষিপ্ত কয়েকটি আয়াত আমি তেলাওয়াত করেছি, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস আমি তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অসংখ্য হাদিস আমাদের জন্য রেখে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই কোরআন দিয়েছেন, সে 114 খানা কোরআনের 114 খানা সূরার মাঝে সূরাতুল মুদ্দাসসির প্রথম দিকের নাজিলকৃত একটি সূরা। সেই সূরাতুল মুদ্দাসসিরের শেষ অংশে এসে আমি কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস আমরা তেলাওয়াত করেছি। আমরা সকলেই মুসলমান, আমরা সকলেই কি? আমরা সকলেই ইমানদার। আমরা সকলেই কি? ইমানদার। মুসলমানদের, ইমানদারদের ঠিকানা কোথায় ছিল? আমরা কোত্থেকে এসেছি? কোথায় অবস্থান করছি? কোথায় আমরা যাব? আমাদের পথ কোথা থেকে শুরু হয়েছে? কোথায় আমাদের যাত্রা? কোথায় গিয়ে আমরা ঠেকব? আমাদের যাত্রা শুরু হয়েছে কোথায়? আমাদের সৃষ্টি, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, তাকে সৃষ্টি করা হয়েছিল কোথায়? কোথায় সৃষ্টি করা হয়েছিল? সৌদি আরব? আমেরিকা? কোথায়? জান্নাতে। কোথায়? মাশাআল্লাহ, মাদ্রাসার ছাত্ররা এখনো সজাগ আছে। মাদ্রাসার ছাত্ররা এখনো সজাগ আছে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আমাদের সৃষ্টি শুরু হয়েছিল কোথায়? জান্নাতে। কি আপনাকে আমাকে জান্নাতে তৈরি করা হয়েছিল? না, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ কোথায় তৈরি করেছিলেন? জান্নাতে সৃষ্টি করেছিলেন। তাহলে আমাদের আদি ঠিকানা ছিল কোথায়? জান্নাত। আমাদের আসল ঠিকানা ছিল কোথায়? জান্নাত। সেই জান্নাত থেকে আমাদেরকে দুনিয়ায় পাঠানো হয়েছে। এই দুনিয়ায় আমরা চিরদিন থাকবো? 100 বছর, 200 বছর, 500 বছর? এরপরেও
যতদিন 100 বছর, 200 বছর, 500 বছর, 950 বছর নূহ আলাইহিস সালাম বেঁচে থাকার পরেও দুনিয়ায় থাকতে পারেন নাই, চলে যেতেই হয়েছে। কথা ঠিক কিনা? তাহলে 200 বছর বাঁচতেও আমাদেরকে এই দুনিয়ায় আর থাকা যাবে না। কোথায় যেতে হবে? আখিরাতের জিন্দেগিতে আমাদেরকে যেতে হবে। আল্লাহর কাছে হাসরের ময়দানে দাঁড়িয়ে আমাদেরকে হিসাব দিয়ে আল্লাহর জান্নাত অথবা জাহান্নামে আমাদেরকে যেতে হবে। কথা ঠিক কিনা? তাহলে আমাদের শুরু জান্নাত। আমাদের শুরু কোথায়? জান্নাত। মাঝে আমরা দুনিয়ায় এসেছি, আবার আমাদের আসল ঠিকানা কোথায়? জান্নাতে যেতে হবে। কোথায় যেতে হবে? আমাদের জান্নাতে যেতে হবে। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান বক্তা ইতিমধ্যে আমাদের মাঝে এসে অবস্থান করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আমি আলোচনা খুব দীর্ঘায়িত করব না, আপনারা ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর এটাও আপনারা ভাবেন না যে আমরা ঠকে গেছি। বেহেশতের বাগান, এটা কি বেহেশতের বাগান? এর সংখ্যা, বেহেশতের বাগানে মানুষের সংখ্যা কমই হবে। কথা ঠিক কিনা? বাজারের মাঝে স্বর্ণ দোকানের লোকের সংখ্যা বেশি না মাছ বাজারে লোকের সংখ্যা বেশি? মাছ বাজারে লোকের সংখ্যা বেশি, তরকারি বাজারে লোকের সংখ্যা বেশি, কিন্তু স্বর্ণ দোকানের সামনে সারা দিনেও একজন কাস্টমার পাওয়া যায় না। কথা ঠিক কিনা? আপনারা মনে রাখেন, এই আজকের এই বসা, আজকের এই মজলিস, এটি হচ্ছে স্বর্ণের দোকানের মতো। এটি হচ্ছে কিসের মতো? স্বর্ণের দোকানের মতো। এখানে আপনারা যারা এসেছেন, কাস্টমারের সংখ্যা কমই হবে। এখানে সকলের পক্ষে আসা সম্ভব নয়। আজকে যদি এই দ্বীনি মজলিস, কোরআনের মজলিস না বসিয়ে, সামিয়ানা না দিয়ে যদি এখানে টুংটাং লাগানো হতো, তাহলে লোক জায়গা দেওয়া সম্ভব। কথা ঠিক কিনা? যেরকম রাস্তার পাশে অবস্থান, এখানে যদি সামিয়ানা না দিয়েও যদি এখানে একটা নাচ গানের আসর করে টুংটাং লাগানো হতো, তাহলে আমার মনে হয় এখানে লোক জায়গা দেওয়ার অনেক কষ্ট। কথা ঠিক কিনা? কিন্তু ওই টুংটাং না বাজিয়ে এখানে যে কোরআনের আয়াত তেলাওয়াত করা হচ্ছে, যে কারণে সাধারণ মানুষের সংখ্যা অত্যন্ত কম। আল্লাহ বাছুনি করে হাজারো মানুষ থেকে, লাখ মানুষ থেকে আপনাদেরকে বাছাই করে যাদেরকে নিয়ে এসেছেন, তাদের সম্পর্কে আল্লাহ বলছেন, কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। স্বর্ণ দোকানে যেরকম কাস্টমারের সংখ্যা কম, আল্লাহর শুকরগুজার বান্দাদের সংখ্যাও কি হবে? কমই হবে। সুতরাং আপনারা যারা এসেছেন, কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আপনারা আল্লাহর শুকরগুজার বান্দা, বিধায় আপনাদেরকে আল্লাহ এখানে কবুল করে নিয়ে এসেছেন। সকলে বলে আমিন। আল্লাহ যেন আমাদেরকে শুকরগুজার বান্দা, আল্লাহর শুকরগুজার বান্দা হিসেবে আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আমি যে কথা বলতেছিলাম যে আমাদের আসল ঠিকানা ছিল জান্নাত, এসেছিলাম দুনিয়ায়, এখান থেকে আবার চলে যেতে হবে জান্নাতে। কোথায় যেতে হবে? কি আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যাব? কোথায় যাব? কারা কারা যেতে চান জান্নাতে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। সকালে বলে আমিন। আমরা সকলেই জান্নাতে যেতে চাই, তাই না? তাহলে জান্নাতে যেতে হলে আমাদেরকে দুনিয়ায় বসে কিছু কাজ আমাদের করতে হবে। কথা ঠিক কিনা? কি কথা ঠিক কিনা? আমরা কি কেউ জাহান্নামে যেতে চাই? কেউ কি জাহান্নামে যেতে চাই? আমরা সকলেই জান্নাতে যেতে চাই। তবে এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমি যে একখানা যে আয়াতটুকু আমি তেলাওয়াত করেছি, যে হাদিসটুকু তেলাওয়াত করেছি, এখানে শুধুমাত্র জান্নাত এবং জাহান্নামের কিছু কথা বলেই আমি শেষ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমরা হাসরের ময়দানে উঠব। আমরা বিশ্বাস করি? আমরা কি বিশ্বাস করি যে হাসরের ময়দানে আমাদেরকে উঠতে হবে? মৃত্যুর পরে কবর আছে, এটা আমরা বিশ্বাস করি। কবরের থেকে আমাদেরকে হাসরের ময়দানে উঠতে হবে, এটাও আমরা বিশ্বাস করি। হাসরের ময়দানে উঠার পরে আমাদেরকে হিসাব নিকাশ দিতে হবে, তাই না? হিসাব নিকাশের পর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাতে দিয়ে দিবেন, জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে জান্নাত এবং জাহান্নামে দিয়ে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীরা জান্নাতে অবস্থান করে দেখবে
জান্নাতীরা যখন জান্নাতে যাবে, তারা জান্নাতীরা জান্নাতে গিয়ে দেখবে আশেপাশের অনেক লোক, আমরা জান্নাতে এসেছি, আমাদের আশেপাশে অনেক লোক জাহান্নামে দেখা যাচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান মেহমান, প্রধান বক্তা ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আল্লামা হযরত মাওলানা ফখরুদ্দিন সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা সকলে বলে আলহামদুলিল্লাহ। প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম। ফেসবুকবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। প্রধান বক্তা আগমন, শুভেচ্ছা স্বাগতম। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত মুসলিম তৌহিদি জনতা, আমাদের আজকের মাহফিলের প্রধান মেহমান, আমাদের মাহফিলের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। আমরা যারা প্যান্ডেল ছেড়ে বাইরে চলে গিয়েছি, আমরা আবার মাহফিলের প্যান্ডেলে অবস্থান করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এখন থেকে অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের প্রধান মেহমান আমাদের সামনে তাকরীর পেশ করবেন। সম্মানিত সম্মানিত হাজিরিন, আমি যে আয়াত এবং হাদিসটুকু তেলাওয়াত করেছি প্রসঙ্গে কয়েকটি কথা বলে ইনশাআল্লাহ আমি প্রধান বক্তার কাছে মাইক্রো ছেড়ে দিব ইনশাআল্লাহ। আসলে আমি কোনো আলোচনার জন্য বসি নাই, আপনাদেরকে একটু কষ্ট দেওয়ার জন্যই কথা বলা শুরু করেছিলাম। যে আমরা বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন হাসরের ময়দানে যখন হিসাব নিকাশের পরে জান্নাতীদেরকে জান্নাতে দিয়ে দিবেন, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে এদিক সেদিক তাকাবে, দেখবে যে আমি এসেছি, আমার বেয়াই এসেছে, কিন্তু খালাতো ভাইকে দেখা যাচ্ছে না, অমুককে দেখা যাচ্ছে না, আমাদের সাথে অনেকেই ছিল, অনেককে জান্নাতে দেখা যাচ্ছে না। আবার যখন জাহান্নামের দিকে তাকিয়ে দেখবে কাচের স্বচ্ছ অবস্থানের মধ্য দিয়ে দেখা যাচ্ছে ওরে জাহান্নামের মাঝে এমন কিছু লোক যারা খুব পরিচিত ছিল। ফরিদচর বাজারে একসাথে ব্যবসা করেছি, ব্লাকসাম বাজারে একসাথে ব্যবসা করেছি, আমার খালাতো ভাইয়ের মতো দেখতে মনে হয় তার চেহারা। কথা ঠিক কিনা? আমার সাথে চলাফেরা করেছে, আমি জান্নাতে এসেছি, কিন্তু আমার সাথেই বন্ধুত্ব ছিল, আত্মীয়তা ছিল, এখন তাকে জান্নাতে দেখা যাচ্ছে না, জাহান্নামে দেখা যাচ্ছে। তখন তারা বলা বলি শুরু করবে, কারণটা কি, ঘটনাটা কি, একসাথে ছিলাম, আমরা জান্নাতে এসেছি, তারা জাহান্নামে যাওয়ার কারণটা কি। আমি খুব সংক্ষেপে কথা বলছি। সে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন তাদেরকে প্রশ্ন করবেন, সেদিন তারা জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবেন, মা সালাকাকুম ফি সাকার, মা সালাকাকুম ফি সাকার, কি কারণে আজকে তোমরা জাহান্নামী হয়ে গেলা? একসাথে একই বাজারে ব্যবসা করতাম, একই সাথে চলাফেরা করতাম, একই সাথে বন্ধুত্ব ছিল, একই দোকানে সদাই করতাম, কি কারণে আজকে তোমরা জাহান্নামী হয়ে গেলে? মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামীরা সেদিন বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মাআল খাইজিন ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। সেদিন চারটা কারণ তারা বলবে জাহান্নামীরা। সংক্ষেপে, আমি খুব সংক্ষেপে বলছি, জাহান্নামীরা সেদিন জান্নাতীদেরকে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি মুসল্লি ছিলাম না, আমি নামাজি ছিলাম না। দেখছো হরিচ্চর বাজার গেছি, একসাথে গেছিলাম, আজান দিছে দেখে তোমার সাথে নামাজ পড়ছি, কিন্তু আসলে আমি সত্যিকার নামাজি ছিলাম না। ওই আসরের সময় জমাতে গেছি, ফজর জোহর আজরে, আসলে আমি সত্যিকার নামাজি ছিলাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। 2 নম্বর, আমার আশেপাশে অনেক প্রতিবেশী ছিল দরিদ্র, আমি পেট পুরে খেয়েছি, কিন্তু আমার আশেপাশের দরিদ্রদেরকে আমি কখনো খাওয়া দেওয়ার চেষ্টা করি নাই। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন
ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমি কখনো মিসকিনদেরকে খাদ্য দেই নাই। ওয়া কুন্না নাখুযু মাআল খায়জিন, 3 নম্বর কারণ, বাজারে গেছি, মানুষের সাথে সমালোচনায়, গীবত, বিভিন্ন রকমের আজে বাজে কথায় লিপ্ত ছিলাম, ভালো কথা ভালো কাজে আমি ছিলাম না। ওয়া কুন্না নাখুযু মাআল খায়জিন ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, এবং শুধু তাই নয়, আজে বাজে কামেও ছিলাম, নামাজও পড়তাম না, ঠিক মতো চলাফেরাও করতাম না, আজে বাজে কথাবার্তা বলতাম। এক সময় বলতে বলতে বলতাম যে কিসের দুনিয়া আর কিসের জান্নাত আর জাহান্নাম, কিসের হাসর আর নসর, খাও দাও পূর্তি করো। এই ছিল তো আমাদের কথা, যার কারণে এই 4টি কারণে আজকে আমরা জাহান্নামী হয়ে গেছে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে এই 4টি বদভ্যাস থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, সকল বলে আমিন। আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? তাহলে 1 নম্বরে নামাজ পড়তে হবে। কি করতে হবে? রাজি আছি ইনশাল্লাহ। 2 নম্বর, মিসকিনদেরকে, অসহায়দেরকে খাদ্য দিতে হবে, তাদের সহযোগিতা করতে হবে। 3 নম্বর, কোনো সমালোচনা গীবত করা যাবে। 4 নম্বর, মুখ ফুসকিয়ে কখনো পরকালকে অস্বীকার করা যাবে না। মুখ ফসকিয়ে অনিচ্ছা সত্ত্বেও কখনো বলা যাবে না যে আখেরাত বলতে কি আর আছে। কি বলা যাবে? বলা যাবে না। আসুন আমরা জান্নাতে যেতে চাই। কোথায় যেতে চাই? আল্লাহ রাসূল বলছেন, আল জান্নাতু তাশতাকু লি খামসাতি নাফারিন, আমরা জান্নাতের জন্য আগ্রহ। আর জান্নাত বলে, আল্লাহ রাসূল বলছেন, জান্নাত 5 শ্রেণীর লোকের জন্য অপেক্ষা করছে। 5 শ্রেণী কারা? আল জান্নাতু তাশতাকু লি খামসাতি নাফারিন তালিল কোরআন। 1 নম্বর হচ্ছে যারা কোরআন তেলাওয়াতকারী, যারা কি কোরআন তেলাওয়াত করে, যারা মাদ্রাসায় যারা পড়াশোনা করছে, যারা দ্বীন শিখছে, যারা কোরআন শিখেছে, যারা নামাজ পড়ছে, তারাই সত্যিকার অর্থে তালিল কোরআন। তারা কি? কোরআন তেলাওয়াতকারী, তালিল কোরআন, হাফিজুল লিসান। 2 নম্বর হচ্ছে যারা জবানকে হেফাজত করে, মিথ্যা বলে না, অন্যায় কথা বলে না, অশ্লীল আচরণ করে না, মানুষের গীবত সমালোচনা করে না। হাফিজুল লিসান, মুতঈমুল জিআন। 3 নম্বর হচ্ছে যারা ক্ষুধার্তকে খাদ্য দান করে, অসহায়ের মাঝে খাদ্য বিতরণ করে, তাদেরকে সহযোগিতা করে। মুকসিল উরিয়ান, যারা অসহায়দেরকে বস্ত্র প্রদান করে, অসহায়দেরকে যারা পোশাকের ব্যবস্থা করে দেয়। ওমান সাল্লা আলা হাবিবির রহমান, এবং যারা বেশি বেশি করে আল্লাহর হাবিবের প্রতি মহব্বত, প্রেম, ভালোবাসা নিয়ে দরুদ পাঠ করে। এই 5 শ্রেণীর লোকের জন্য জান্নাত অপেক্ষা করছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে এই 5 শ্রেণীর লোক হয়ে জান্নাতের অধিবাসী হওয়ার তৌফিক দান করে, সকলে বলে আমিন। ইনশাআল্লাহ আমরা সকলে রাজি আছি? আমরা কি জান্নাতে যেতে চাই? তাহলে জান্নাতি হওয়ার যে গুণগুলো, আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা